একটা কাফেলা আসলো, তারা এসে দুগ্ধ শিশু তালাশ করতে লাগলো। এতিম বাচ্চা, গরিব বাচ্চা দেখে কেউ মা আমিনার ঘরে ঢুকে না, ওই শিশুটাকেও দেখে না। সবাই এসে যার যার সুবিধা মতো তারা বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কালেক্ট করলো। সেই সময়টা ছিল দুর্ভিক্ষের বছর। তায়েফের বনু সাদ গোত্রের সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া, তিনি বলছেন, মনোযোগ আছে তো, ঘটনা শুনতেছেন তো আপনারা? বনু সাদ গোত্রের হালিমাতুস সাদিয়া তিনি বলছেন, অভাবের কারণে, দুর্ভিক্ষের কারণে আমরা ঠিকঠাক মতো নিজেরাই খাবার খেতে পারতাম না। আমি যে বাহনে গাধায় চড়ে আসছিলাম, ওই গাধা ছিল অত্যন্ত জরাজীর্ণ, হালকা পাতলা। আমার গাধা দ্রুত গতিতে চলতে পারে না, একদম ধীর গতিতে চলতে চলতে আমি একেবারে সব মহিলার শেষে আসলাম। এসে দেখলাম কোনো বাচ্চা নাই, সব বাচ্চা অন্যান্য মহিলারা নিয়েছে। এমন সময় আব্দুল মুত্তালিব বললেন, আমার এই ঘরে একটা এতিম বাচ্চা আছে, যদি মন চাই তো ঘরে যাও, গিয়ে এতিম বাচ্চাটাকে দেখো, বেশি টাকা পয়সা দিব না, মন চাইলে নিয়ে যেতে পারো। ভাগ্যবতী এই নারী হালিমাতুস সাদিয়া তিনি তার স্বামীর সাথে পরামর্শ করলেন, আমরা এসেছি সবার শেষে, কোনো বাচ্চা কাচ্চা পেলাম না, খালি হাতে বাড়ি চলে যাওয়ার চাইতে এই এতিম বাচ্চাটাকে চলেন দেখি, দেখলে মায়া লাগলে তারপরে নিয়ে যাব। স্বামীর সঙ্গে পরামর্শ করে তিনি যখন এই সিদ্ধান্ত নিয়ে তারপরে তিনি যখন মা আমেনার ঘরে প্রবেশ করলেন, মা আমেনার ঘরে প্রবেশ করে তিনি যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে নজর করলেন, চেহারার দিকে নজর করে কোলে যখন নিলেন, তিনি বললেন, আমার কাছে মনে হলো যেন আকাশের পূর্ণিমার চাঁদ আমার কোলে চলে এসেছে। এজন্য আরবের একজন কবিতায় বড় সুন্দর লিখেছেন। কবি বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। কবি কত সুন্দর করে বলছেন, আপনার মতো সুন্দর কাউকে কোনো চোখ কখনো দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কাউকে পৃথিবীর কোনো নারী কখনো জন্ম দেয় নাই। আপনি সব দুষ্ত্রুটি থেকে মুক্ত হয়ে জন্ম নিয়েছেন, এমন ভাবে আপনি জন্ম নিয়েছেন যেন আপনি যেমনটা চেয়েছেন আপনার রব ঠিক তেমনটাই আপনাকে বানিয়েছেন। আর এইদিকে আমার জাতীয় কবি কত সুন্দর করে লিখলেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। পারেন না আপনারা যুবক ভাইয়েরা? পারেন। দেখেন, আমি জাতীয় কবির খুব ভক্ত। কেন এত ভক্ত? কারণ তিনি এত সুন্দর সুন্দর কবিতা, নাত আমার নবীর শানে লিখেছেন। এই লোকটা মরার আগে কবিতাও লিখেছে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গুরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। ওনার কবরটা মসজিদের পাশে আছে না নাই? আমরা আজকের মাহফিল থেকে দোয়া করছি, আল্লাহ নবীর শানে এতগুলো কবিতা নাত লিখেছে, আল্লাহ এর জন্য তুমি তার উপর খুশি হয়ে যাও, আর কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। কি সুন্দর আমার জাতীয় কবি লিখেছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পরে দুরুদ ফেরেশতা রহমতের সব দুয়ার খোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে হলে নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? এজন্য আমার জাতীয় কবি লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, তারপরে আমি কি আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করিনি। এবার ভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া শিশু নবীজিকে কুলে নিয়ে তিনি কোন জায়গায় ছিলাম মনে আছে, ঘটনা মনে আছে তো? শিশু নবীজিকে তিনি নিয়ে যখন তার গাধার উপরে উঠলেন, আসার সময় গাধা এসেছিল আস্তে আস্তে নাকি দ্রুত গতিতে? আস্তে আস্তে, কারণ গাধা ছিল জরাজীর্ণ। এবার তিনি যখন নবীজিকে নিয়ে গাধার উপরে উঠলেন, নবীজির বরকতে কি হলো দেখেন, দেখা গেল অন্যান্য মহিলাদের সকল বাহনকে পেছনে ফেলে দিয়ে তার গাধা সবার আগে ছুটতে লাগলো। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নারীরা বললেন কি ব্যাপার হালিমা, তুমি আসার সময় যে গাধা নিয়ে এসেছিলে এটা কি সেই গাধা নাকি অন্য গাধা? তিনি বললেন আসার সময় যেটা নিয়ে এসেছিলাম যাওয়ার সময় ওইটাই আছে। তখন তারা বলল কোন এমন বরকতময় শিশু নিয়ে তুমি গাধার উপরে উঠেছ? হালিমাতুস সাদিয়া বলছেন আমি এই শিশুটিকে নিয়ে গাধার উপরে ওঠার পরে অনুভব করছি আল্লাহ তাআলা বরকত দিয়ে আমাকে ভরে দিয়েছে। তিনি যখন বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন খেজুর গাছের ফলন বেড়ে গেল, কুয়ার মধ্যে পানি বেড়ে গেল, তার সকল ফল ফসলাদিতে বরকতে ভরে গেল। তিনি তার স্বামীকে বললেন এই সন্তানকে আমরা আমাদের ঘরে পেয়ে মনে হচ্ছে দুনিয়ার সকল বরকত যেন আল্লাহ আমাদের ঘরে দিয়ে দিয়েছে। এভাবে আল্লাহ তার হাবিবকে এতিম অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করেছেন। এরপরে মা হালিমার ঘর থেকে নবীজি তার মায়ের ঘরে আসলেন। 6 বছর বয়সে মাকে হারালেন, দাদার আশ্রয়ে গেলেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়ে ফেললেন। এরপরে চাচা আবু তালিবের আশ্রয়ে গেলেন। চাচা আবু তালিবের আশ্রয়ে লালিত পালিত হলেন। আবু তালিবের আশ্রয়ে থাকাকালীনই নবীজি নবুয়ত পেলেন। সকল কাফিররা নবীজির বিরোধিতা করেছে, কিন্তু আবু তালেব তখনও নবীজিকে শেল্টার দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন ও নবী এতিম অবস্থায় আপনি ছিলেন, এইভাবে করে আপনার থাকার ব্যবস্থা যিনি করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এটা হলো নবীজির উপর 1 নম্বর নিয়ামত। এরপরে আল্লাহ তাআলা 2 নম্বর নিয়ামতের কথা বলছেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ হারা পেয়েছি, আমি আপনাকে পথের দিশা দিয়েছি। দল্লান মানে পথভ্রষ্ট নয়, দল্লান শব্দের আরেকটা অর্থ হলো যিনি পথ সম্পর্কে গাফেল। নবীজি গুমরা ছিলেন না, পথভ্রষ্ট ছিলেন না, কারণ নবুয়ত পর্যন্ত, দাওয়াতি কাজের আগ পর্যন্ত সকল প্রকার শিরক, কুফর, মূর্তি পূজা এবং পৌত্তলিকতা থেকে, জাহিলি কুসংস্কার থেকে আমার আপনার নবীকে যিনি হেফাজত করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নবীজি দেখলেন গোটা জাহিলি সমাজ ব্যবস্থা অন্ধকারে নিমজ্জিত, এদেরকে আলোর দিকে নিয়ে আসার রাস্তা তিনি জানেন না। এজন্য আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ তাআলা সূরা সূরার মধ্যে বলেছেন ও নবী আপনি জানতেন না ঈমান কি, কিতাব কি? এই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি যাতে করে মানুষদেরকে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন। কিতাব দিলেন কে? এই জন্য আল্লাহ বললেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপরে আয়াতে আল্লাহ বললেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, আমি আপনাকে ঐশ্বর্যশালী করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা থেকে অল্প কিছু ধন সম্পদ পেয়েছিলেন। এরপরে যুবক অবস্থায় তিনি মক্কার অনেক বাড়িতে তিনি রাখালগিরি করেছেন। তারপরে তিনি ব্যবসায়িক কাজে নিযুক্ত হয়েছেন। আম্মা জান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়িক কাফেলার দায়িত্ব পেয়েছেন। লম্বা ঘটনা। এরপরে আম্মা জানের সাথে তার বিবাহ হয়েছে। বিবাহের পরে তিনি আম্মা জানের ব্যবসায়িক সম্পদগুলো দিয়ে ব্যবসা করে অনেক লাভবান হয়েছেন। বরকত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সূরা দুহার মধ্যে নবীজির প্রতি 3টা নিয়ামতের কথা আল্লাহ বলে দিয়েছেন। জোরে বলেন কয়টা? এরপরে আল্লাহ এবার নবীজিকে এবং আমাদেরকে 3টা শিক্ষা দিলেন। জোরে বলেন কয়টা? 1 নম্বর শিক্ষা হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমদের সাথে রূঢ় আচরণ করো না, তাদেরকে ধমক দিও না। আমাদের সমাজে অনেক ইয়াতীম বলেন তো আছে না নাই? অনেকে আছে আবার ইয়াতীমের মাল চুরি করে ফেলে, ইয়াতীমের মাল ভক্ষণ করে। অবশ্যই এই ধরনের ছেঁচড়া চোর আমাদের সমাজে নাই। ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে, ভাই মারা গিয়েছে, ছেলে মেয়ে রেখে আপন ভাই
তার ভাইয়ের ধন সম্পদ নিজে খেয়ে ফেলে, তার ভাতিজা ভাতিজিকে দেয় না, এতিমগুলোকে বঞ্চিত করে। এই ধরনের ডাকাত আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেছেন খবরদার ইয়াতিমদের সাথে রূঢ় আচরণ করো না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইয়াতিমের মাল পেটে ঢুকায় যারা জাহান্নামের আগুন খায় তারা। সুতরাং এতিমদের প্রতি রূঢ় আচরণ করা যাবে। নবীজি এতিম ছিলেন, যে এতিমকে কষ্ট দেয় সে তো নবীজিকেই কষ্ট দেয়। আর যে এতিমের লালন পালন করে, নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল উসতা। এই দুইটা আঙ্গুল একসাথে করে নবীজি বললেন যে ব্যক্তি ইয়াতিমের দেখাশোনা করবে ওই ব্যক্তি আর আমি কিয়ামতের দিন এভাবে একসাথে জান্নাতে থাকব। সুতরাং ইয়াতিমদের প্রতি দয়া মমতা আমরা দেখাবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বললেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, অভাবীদেরকে ধমক দিও না, সাহায্য প্রার্থীদের প্রতি ভৎসনা করো না। আমাদের সমাজে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, পয়সাওয়ালা টাকাওয়ালা হইয়া এরপরে গরিব মানুষ মাইরা খায়, আছে না নাই? আলোচনার শেষে একটা সুন্দর কিচ্ছা আপনাদেরকে শোনাবো, সুন্দর ঘটনা। এই ঘটনা দিয়ে আমরা শেষের দিকে যাব, শিক্ষা নিয়ে বাড়ি ফিরবো, এরপরে নিজেদেরকে ওইভাবে এখানেই প্রস্তুত করে যাব ইনশাআল্লাহ। আপনাদের মনোযোগ আছে তো? খুব চমৎকার একটা ঘটনা, সুন্দর একটা কিচ্ছা আপনাদেরকে শোনাবো, শুনবেন তো? কি যুবক ভাইয়েরা, বলবো খুব সুন্দর ঘটনা শোনেন। এই ঘটনা বুখারী শরীফে, মুসলিম শরীফে এবং ইবনে হিব্বানের বর্ণনা এসেছে। নবীজি বলেছেন বনি ইসরাইলের 3 জন লোককে আল্লাহ নিয়ামত দিয়ে, সম্পদ দিয়ে তারপরে পরীক্ষা করেছেন। আমরা এমন একটি সুন্দর পরিবেশে বসেছি, আমাদের মাথার উপরে কেউ বিমান হামলা চালায় না, কেউ রকেট হামলা চালায় না, কেউ আমাদেরকে মেরে ফেলার জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে না। কিন্তু আমাদেরই ভাই বোনেরা 24টি ঘন্টা তারা তাদের জীবন নিয়ে আশঙ্কায় থাকেন কোন সময় দুনিয়া থেকে তারা চলে যায়। আমাদের প্যালেস্টাইনের ভাই বোনদের কথা মনে আছে তো আপনাদের? আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, মুসলমানরা হচ্ছে পরস্পর একটি দেহের ন্যায়। আপনার শরীরে, আপনার পায়ের মধ্যে ব্যথা লাগলে এই ফিলিংসটা, অনুভূতিটা সব জায়গায় অনুভূত হবে কি হবে না? প্যালেস্টাইনে আমার কোনো ভাই বা আমার কোনো বোন সে যদি বিপদে পড়ে, আমি মুমিন, আমি মুসলমান হিসাবে বাংলাদেশে অবস্থান করলেও তার জন্য আমার হৃদয় কাঁদবে, কারণ তারা আমাদের ভাই। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট এবং অসভ্য জাতি বর্বর এই ইসরায়েলিরা যুগের পর যুগ ধরে আমাদের ভাই বোনদের উপরে অত্যাচার আর নির্যাতনের স্টিম রুলার তারা চালিয়েছে। অথচ পশ্চিমা বিশ্ব ইসরায়েলিদের পক্ষ নিয়ে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, গতকাল একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেকে আপনারা হয়তো দেখেছেন। মার্কিন দপ্তরের পররাষ্ট্র বিভাগের দায়িত্বে যারা আছেন, একজন ব্রিফিং দিতে গিয়ে কেঁদে ফেলেছেন। তিনি বলেছেন ইসরায়েলিদের উপরে যে হামলা চালানো হয়েছে তাতে আমরা ব্যথিত। আমরা তাদেরকে বলতে চাই, গত কয়েক যুগ ধরে যখন এই ইসরায়েলের বর্বর ইহুদিরা আমাদের ভাই বোনদের উপরে হামলা চালিয়েছে তখন তোমাদের মায়া কান্না কোথায় ছিল? দেশের জন্য, নিজের মাতৃভূমির জন্য, নিজের মাটির জন্য লড়াই করা, এটা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড হয় তাহলে তো দেশের জন্য যারা লড়াই করেছে তারা সবাই জঙ্গি হয়ে যাবে, সন্ত্রাসী হয়ে যাবে। আপনারা বুঝে শুনে জবাব দিয়েন তো, 71 সালে আমাদের দেশের স্বাধীনতার জন্য আমাদের দেশের যারা লড়াই করেছেন তারা কি সন্ত্রাসী না মুক্তিযোদ্ধা? এত আসতে বললেন কেন? সন্ত্রাসী না মুক্তিযোদ্ধা? ইসরায়েলের অসভ্য বর্বর ইহুদিরা এসে প্যালেস্টাইনকে দখল করেছে। প্যালেস্টাইনের মাটিকে মুক্ত করার জন্য প্যালেস্টাইনের অধিবাসীরা লড়লে, সংগ্রাম করলে তারা হয় জঙ্গি আর দখলদাররা হয়ে যায় সভ্য জাতি। এটা আসলে পশ্চিমা বিশ্বের এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়া ছাড়া আর কিচ্ছু না। আপনারা দেখেছেন জো বাইডেন ইসরায়েলের পক্ষ নিয়েছে, ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলের পক্ষ নিয়েছে, জাস্টিন ট্রুডো ইসরায়েলের পক্ষ নিয়েছে। কাফির কাফির ভাই ভাই, ঠিক কি না? কিন্তু আমরা অবাক হয়েছি, মুসলিম বিশ্বের যতগুলো দেশ আছে অনেকেই এখনো সাহস করে
একটু বিবৃতি পর্যন্ত প্যালেস্টাইনিদের পক্ষে দিতে পারছেন না। এটা এক ধরনের মুনাফিকি অন্তরে ঢুকে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা পরিষ্কার করে বলতে চাই, ইসরায়েল নামে কোনো রাষ্ট্র নাই। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র, এই দখলদাররা প্যালেস্টাইনের ভূমিকে দখল করে আছে। আমাদের প্রাণের কিবলা, আমাদের আগে যে কিবলা ছিল মসজিদুল আকসাকে তারা দখল করে আছে। এই অসভ্য বর্বর ইহুদিদেরকে আমরা বলতে চাই, পৃথিবীতে একজন মুসলমান বেঁচে থাকতেও কুদসকে, আকসাকে তারা দখলদারিত্ব করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রাণের বিনিময়ে হলেও আমাদের আকসাকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। কষ্ট হচ্ছে আপনাদের? প্রচন্ড গরম পড়েছে আজকে। এই গরমের মধ্যে গাদাগাদি চাপাচাপি করে বসেছেন আপনারা, খুব কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পারছি। এই ভালোবাসা আমাদের আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য। আল্লাহ আমাদের এই স্যাক্রিফাইসকে তুমি কবুল করে নাও। জায়গা না পেয়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। আবার মাহফিলের শিডিউল পরিবর্তন হওয়ায় হয়তো অনেকে জানেনও না আজকে মাহফিল, নইলে হয়তো আরো মানুষ আসতেন। যারা এসেছেন জায়গা পান নাই, অনেক কষ্ট করছেন। আমরা আল্লাহর কাছে আবেদন করছি, রব, আমাদের যে ভাইয়েরা জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন, কিয়ামতের দিন তুমি আমাদের এই ভাইদেরকে, আমাদেরকে সবাইকে তুমি তোমার আরশে আজিমের নিচে জায়গা করে দিও। সম্ভবত আমাদের অনেক মায়েরা বোনেরাও মাহফিলে এসেছেন। আল্লাহ আমার মা বোনদেরকে আম্মাজান খাদিজার মতো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করেন, বলেন আমিন। আমি খুব লম্বা বক্তৃতা করায় অভ্যস্ত নই, অনেক লম্বা সময় কথা বলে আপনাদেরকে কষ্টে ফেলবো না। খুব অল্প কিছুক্ষণ আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি ওই সূরা থেকে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আপনারা কয়েক মিনিট ধৈর্য ধরে থাকতে পারবেন তো? এই সূরার আলোকে বর্তমান পরিস্থিতি, আমাদের করণীয়, পাশাপাশি আমাদের মা বোনদের জন্য কিছু আমল সহ আমাদের সবার জন্য কিছু আমল আমরা এখান থেকে শিক্ষা হিসাবে খুঁজে বের করে সেগুলো আমলের নিয়তে বাড়ি নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুদ, মাশাআল্লাহ অনেকেই জানেন, সূরাতুদ দুহা। এই সূরাটি আলোচনা শুরু করার আগে এই সূরার কিছু বেসিক ইনফরমেশন, প্রাইমারি ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমরা সবাই জানি কোরআনুল কারীমে মোট 30টি পারা রয়েছে। আজকের আলোচ্য এই সূরাটি কোরআনুল কারীমের একদম সর্বশেষ পারা, যেটাকে আমরা আম পারা বলি, ওই শেষ পারা 30তম পারায় অবস্থিত। আমরা যা বলবো এখানে মুখস্থ করে চলে যাব। তাইলে সবাই বলেন তো কষ্ট করে, আজকের এই সূরাটি কত নাম্বার পারায় অবস্থিত? ওই পিছন থেকে তো আওয়াজ আসে না, আপনারা কি ঘুমিয়ে গিয়েছেন? তাহলে একটা আওয়াজ দেন দেখি, আজকের সূরা কোরআনের কত নাম্বার পারায় আছে? মাশাআল্লাহ 30 নাম্বার পারায়। কোরআনে কারীমে মোট সূরার সংখ্যা কয়টি? মাশাআল্লাহ, শুধু সামনের দিকের লোকেরা জানে, পেছনের দিকের তারা জানেন না। 114টি। আজকের এই সূরার সিরিয়াল নাম্বার কত? এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 93। তাইলে এই সূরার সিরিয়াল নাম্বার কত বলেন তো? 93। কোরআনে কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, দুই প্রকারে বিভক্ত। কয় প্রকার? কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। যেগুলো মক্কায় থাকাকালীন নবীজির উপর নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর যেগুলো নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পর নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আজকের এই সূরা যেটি আমরা আলোচনা করব, এই সূরাটি হচ্ছে সূরাতুম মাক্কিয়া। এটা মাক্কি সূরা, এটা নবীজির মাক্কি জিন্দেগির প্রাথমিক সময়ে নাজিল হয়েছে। আজকের এই সূরার রুকু সংখ্যা হলো 1, আয়াত সংখ্যা হলো মোট 11। এই হচ্ছে সূরার প্রাথমিক তথ্যাদি যা আপনাদের সাথে শেয়ার করলাম। বগুড়ার মানুষ তো অনেক ভালো ভালো খাবার দাবার খায়, বগুড়ায় বিখ্যাত দধিও পাওয়া যায়। এখন এত ভালো ভালো খাবার দাবার খেয়ে আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন, এটা একটু যাচাই করে নেওয়া দরকার। এতক্ষণ যা বললাম দেখে আপনারা বলতে পারেন কিনা ব্রেইন কতটা শার্প,
এটা একটু প্রমাণ হয়ে যাক। আজকের সূরার নাম সূরাতুদ দুহা। মাশাআল্লাহ, এই সূরাটি কোরআনের কত নাম্বার পারায়? এই সূরার সিরিয়াল নাম্বার কত? এটা মাদানী, মাদানী, মক্কি। এই সূরার আয়াত সংখ্যা কত? 11। রুকু সংখ্যা 1। মাশাআল্লাহ, এই তো সূরার প্রাথমিক তথ্যাদি শেষ। এবার আসেন এই সূরার ভেতরে কি আছে একটু সার নির্যাস বের করে নিয়ে আসি। আর আমাদের জন্য শেখার মতো কি আছে, মা বোনদের জন্য শেখার মতো কি আছে, আমরা এই সূরা থেকে আলোচনা করে বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এই সূরা শুরু করছেন এভাবে, যারা পারেন আমার সঙ্গে তিলাওয়াত করেন। আল্লাহ তাআলা সূরার শুরুতে এভাবে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা শপথ পূর্বাহ্নে, শপথ উজ্জ্বল দিনে, ওয়াল-লাইলি ইযা সাজা আর কসম শপথ রাতের যখন তার নিঝুম এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এখন রাত আলোকিত না অন্ধকার? আমি কি গোরস্থানের সামনে আলোচনা করছি না জিন্দা স্থানের সামনে কথা বলছি? তাহলে জবাব থাকা লাগবে। এখন কি রাতের অন্ধকার না দিনের আলো? এই রাতের অন্ধকারের কসম কোরআনে করেছেন কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয়? তাইলে মোহব্বত নিয়ে আমাদের রবকে একটা ডাক দেন তো, আল্লাহ। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। এই সূরার প্রথম দুইটা আয়াতে, প্রথম আয়াতে দিনের কসম, দ্বিতীয় আয়াতে রাতের কসম করেছেন কে? আল্লাহ। কেন আল্লাহ দিন আর রাতের কসম করেছেন কিছুক্ষণ পর আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দিই ইনশাআল্লাহ। এরপরে কসম করে আল্লাহ 3 নম্বর আয়াতে কি বললেন? কসম করে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আপনার প্রতি অসন্তুষ্ট হননি। এবার শুনেন, এই আয়াত নাজিল হয়েছে কখন? কোরআনের আয়াত বা সূরাগুলো নাজিল হওয়ার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইতিহাস আছে। এটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল, শানে নুজুল, নাজিলের কারণ, নাজিলের প্রেক্ষাপট। এই সূরা নাজিল হয়েছে কখন শুনেন, এই আয়াতগুলো কখন নাজিল হয়েছে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল কিছুদিন বন্ধ ছিল। কতদিন বন্ধ ছিল এ ব্যাপারে মুফাসসিরগণের মধ্যে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। তাফসীরে রাজির ভেতরে এসেছে কতদিন এই ওহী নাজিল বন্ধ ছিল। কোন মুফাসসির বলেছেন 12 দিন বন্ধ ছিল, কেউ কেউ বলেছেন 15 দিন বন্ধ ছিল, কেউ কেউ বলেছেন 25 দিন বন্ধ ছিল, কেউ কেউ বলেছেন 30 দিন, 40 দিন, 45 দিন, এভাবে ইখতিলাফ করেছেন। মোট কথা হলো নবী করিম, সবাই আমার সঙ্গে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েকদিন ওহী নাজিল বন্ধ ছিল। এই জন্য আমার আপনার নবী পেরেশান হয়ে গেলেন, আমার আপনার নবী চিন্তায় পড়ে গেলেন। কেন হঠাৎ করে নবীজির কাছে জিবরিল আসেন না, কেন নবীজির কাছে আয়াত নাজিল হয় না? আমার আপনার নবী চিন্তায় পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। এর মধ্যে কাফিরের গোষ্ঠী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজে বাজে বিভিন্ন কথা বলতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। আল্লাহর নবীর কাছে যখনই কোনো সূরা বা আয়াত নাজিল হতো, নবীজি সেগুলো মানুষের সামনে তেলাওয়াত করে শোনাতেন এবং মানুষকে তিনি কোরআনের দিকে দাওয়াত দিতেন। অল্প কয়েকদিন যখন ওহী নাজিল বন্ধ, নবীজি আবার মক্কায় কারো সামনে নতুন আয়াত শোনান না, নতুন সূরাও শোনান না। কাফেররা চিন্তা করলো, কি ব্যাপার, মুহাম্মদকে কি তার রব পরিত্যাগ করেছেন নাকি? তার রব কি তাকে ছেড়ে দিলেন নাকি?
মুহাম্মদ কি একা হয়ে গেল নাকি? হাদিসের মধ্যে এসেছে আবতা জিবরিলু আলা রাসূলিল্লাহি, সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন কয়েকদিন নবীজির কাছে আসলেন না, নবীজির কাছে ওহী নাজিল বন্ধ ছিল কয়েকদিন। ফাকালাল মুশরিকুন, মুশরিকরা তখন বলল কদ বুদ্দিআ মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে তার রব পরিত্যাগ করেছেন। তারা এমন কথা বলতে লাগলো। অপরদিকে নবীজির ঘরের পাশেই হলো আবু লাহাবের বাড়ি। আবু লাহাবের স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আরো কঠিন কথা বলতে লাগলো। সে বলল, ইয়া মুহাম্মদ ইন্নী লা আরজু আন ইয়াকুনা শাইতানুকা ক্বাদ তারাকাক, তোমার কাছে কয়েকদিন নাকি তোমার শয়তানটা আসে না। বলেন নাউজুবিল্লাহ। শুনলাম কয়েকদিন ধরে নাকি তোমার সাথে শয়তানের দেখা সাক্ষাৎ হয় না। অর্থাৎ সে বোঝাতে চাইল জিবরিল যে নবীজির কাছে আসেন ওই জিবরিল আল্লাহর ফেরেশতা নয়। সে বোঝাতে চাইল শয়তানের সাথে নবীজির দেখা সাক্ষাৎ হয়, নাউজুবিল্লাহ। এই রকম আজে বাজে কথা যখন তারা বলতে লাগলো, মক্কার কাফেররা যখন বলতে লাগলো মুহাম্মদকে তার রব ছেড়ে দিয়েছেন, তার রব তার উপরে অসন্তুষ্ট হয়েছেন, তার রব তাকে পরিত্যাগ করেছেন, আল্লাহর নবীর দুশ্চিন্তা আরো বেড়ে গেল। আল্লাহর নবীর পেরেশানি যখন বেড়ে গেল, আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ তার হাবিবের হতাশা দূর করে দেওয়ার জন্য, ফ্রাস্ট্রেশন দূর করার জন্য এই সূরা নাজিল করে দিলেন। নাজিল হয়ে গেল ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আয়াত নাজিল হয়ে গেল কসম দিনে, কসম রাতের, যখন তার নিঝুম এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আপনার রব আপনার উপর অসন্তুষ্ট। এবার আসেন আসল কথায়। এই কথাটা বলার আগে, আল্লাহ রাসূলকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার আগে কেন আল্লাহ তাআলা প্রথম আয়াতে দিনের কসম আর দ্বিতীয় আয়াতে রাতের কসম করলেন? এই দিন রাতের কসম করে কেন আল্লাহ এই কথাটা জানালেন? এর কারণ হলো, আপনারা কি ঘুমায় গেছেন? মাত্র তো লাইনে তুলেছি, আপনারা মন দিয়ে শুনেন। কেন আল্লাহ প্রথম আয়াতে দিনের কসম, দ্বিতীয় আয়াতে রাতের কসম করে তারপরে বললেন আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হন নাই। দিন রাতের কসম করার কারণ হলো এই দিন এবং রাত, এই দিন এবং রাত যিনি বানিয়েছেন গলার আওয়াজ ছেড়ে দিয়ে সব শক্তি গলার মাঝ বরাবর এনে সবাই বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দিন এবং রাত আল্লাহ বানিয়েছেন। স্কুল কলেজে পড়ো ছাত্ররা হাত তুলো তো, তোমাদেরকে একটু সায়েন্স বিজ্ঞান শেখায় যায়। মাশাআল্লাহ, হাত নামাও। দিন এবং রাত যদি না থাকতো, ছাত্র ভাইয়েরা শোনো, তোমরা অনেকে পড়েছো, পৃথিবীতে যদি শুধু রাত থাকতো, দিন হইতো না, তাহলে পৃথিবীতে সবকিছু বরফ হয়ে শীতল হয়ে ঠান্ডা হয়ে যেত। ঠান্ডা হয়ে যেত না? আবার যদি এক নাগারে শুধু দিন থাকতো, রাত না হতো, তাহলে দেখা যেত দিনের বেলায় সূর্যের আলোতে সবকিছু উত্তপ্ত হয়ে, পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু উত্তপ্ত হয়ে গিয়ে তারপরে দেখা যেত সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে দুনিয়ার সবকিছু পানিতে ভেসে যেত। আবার রাতের বেলা যদি রাতের অন্ধকার না থাকে, তাহলে উদ্ভিদের মধ্যে ফুল জন্মাবে না, ফসল ফলাবার জন্য উদ্ভিদগুলো উপযোগী হবে না। যদি রাত না আসে, তাহলে সারাদিন এই যে আমরা কাজ করলাম, রাতের বেলায় বিশ্রাম করার সুযোগ আর থাকবে না। এই জন্য দিন এবং রাত আল্লাহ বানিয়েছেন যাতে করে সৃষ্টিগুলোর মধ্যে একটা ব্যালেন্স থাকে, ভারসাম্য থাকে। এই জন্য দিন এবং রাত যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ যদি চাইতেন এই পৃথিবীতে আর রাত না হোক, শুধুমাত্র দিন থাকুক, আমার আল্লাহ যদি চাইতেন, তাহলে সবাই বলেন তো আল্লাহ পারতেন কিনা? আরো জোরে বলেন আল্লাহ পারতেন কিনা? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 71 নম্বর আয়াত থেকে বলছেন, উল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান
إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি এদেরকে বলে দিন, কখনো কি ভেবেছো, কখনো কি চিন্তা করেছো, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাত তোমাদের জন্য অবধারিত করে দেয়, তাহলে পৃথিবীতে আল্লাহ ছাড়া তোমাদের আর কোন মাবুদ আছে বলো, যে এই পৃথিবীতে দিনের আলো এনে দিতে পারবে? পারবে নাকি কোন? এরপরে রাতে আল্লাহ সুন্দর করে বললেন, উল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি বলেন, কখনো কি ভেবেছো, কখনো কি চিন্তা করেছো, আল্লাহ যদি চান দিনকে যদি তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত অবধারিত বানিয়ে দেয়, তো আল্লাহ ছাড়া কে এমন আছে যে তোমাদের জন্য রাতের এমন অন্ধকার এনে দিতে পারবে যেন তোমরা বিশ্রাম নিতে পারো? আল্লাহ ছাড়া রাতের অন্ধকার কি কেউ আনয়ন করতে পারবে নাকি? আরো জোরে বলেন, পারবে নাকি? দিন এবং রাত আল্লাহ কেন দিলেন, এবার পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, এটা হচ্ছে তোমাদের উপর আল্লাহর রহমত, আল্লাহর দয়া। তিনি তোমাদের জন্য রাত আর দিন বানিয়েছেন যাতে করে দিনের বেলা তোমরা কাজ কাম করতে পারো, রিজিক তালাশ করতে পারো, আল্লাহর অনুগ্রহের সন্ধান করতে পারো। আর দিনের বেলা কাজ করে যখন ক্লান্ত হও, রাতের অন্ধকার আল্লাহ জন্য দিয়েছে যেন রাতের বেলায় তোমরা বিশ্রাম নিতে পারো। এবার শোনেন, তাহলে সারাদিন কাজ করার পরে রেস্ট নেওয়ার জন্য এই রাত দিলেন কে? এবার আপনাদের প্রশ্ন হলো, হুজুর তাহলে দিন রাতের কসম আল্লাহ কেন করেছেন? এবার শোনেন, দিন আর রাতের কসম আল্লাহ কেন করেছেন? সারাদিন কাজ শেষে ক্লান্ত হওয়ার পরে ক্লান্ত এই শরীরটাকে রেস্ট নেওয়ার জন্য যেমন বিশ্রামের দরকার, আল্লাহর নবীর কাছে যে ওহী নাজিল হয়, সবাই বলেন তো এই ওহী নাজিল করছেন কে? আরো জোরে বলেন কে? ওহীর একটা বোঝা আছে, ওহীর একটা ওজন আছে, একটা ওয়েট আছে। ওহীর এই ওজন, এটা কিন্তু সাধারণ কোনো মানুষ এই ওজন নিতে পারবে না। ওহীর এই ওজন নেওয়ার জন্য পয়গম্বরদেরকে বিশেষ এক ধরনের স্পেশালিটি যিনি দিয়েছেন তিনি কে? নবীজির কাছে যখন ওহী নাজিল হতো, ওহীর ভারে, ওহীর বোঝায় নবীজির অবস্থা কেমন হতো শুনেন। সূরা মুজাম্মিল যদি আপনারা পড়েন দেখবেন, কোরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা, সূরা মুজাম্মিলের ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি আপনার কাছে অতি ভারী এক বোঝা পাঠাচ্ছি, অতি ভারী বোঝা নাজিল করছি। অর্থাৎ নবীজির কাছে যখন ওহী নাজিল হতো, ওহীর ভারে নবীজির অনেক কষ্ট হতো। কতটা কষ্ট হতো শুনেন। আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী, প্রিয় একজন সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার উরুর উপরে তার উরুটা রেখে ঠেস দিয়ে বসা ছিলেন। এমন সময় আল্লাহর নবীর কাছে ওহী নাজিল আরম্ভ হলো। ওহী নাজিলের ভারী বুঝায় তখন আমি অনুভব করলাম যে আমার উরু যেন একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আবার আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হতো,
আমি দেখেছি আল্লাহর নবী ওহির সেই ভারী বোঝা সহ্য করতে তার এত কষ্ট হতো। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, লাকাদ রাআইতুহু ইয়ানসিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদ আরাফা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কঠিন শীতের দিনে আমি দেখেছি নবীজির উপর যখন ওহী নাজিল হতো, ওহীর ভারী বোঝায় কঠিন শীতের দিনেও আল্লাহর নবীর কপাল ঘেমে ঘাম বের হয়ে যেত। এই রকম এক নাগারে যদি ওহীর ভারী বোঝা নবীজির উপর নাজিল হয়, তো প্রাথমিক অবস্থায় নবীজির জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য ওহী নাজিলের যে বোঝা আছে, কষ্ট আছে, এটা যেন নবীজি ধীরে ধীরে অভ্যস্ত হন, এই জন্য এক নাগারে আল্লাহ ওহী নাজিল করলেন না। ওহী নাজিল করার পর কিছু কিছু ব্রেক দেওয়া আল্লাহ আরম্ভ করলেন। ওহী নাজিলের ব্রেক বিরতিকালীন সময়ে কাফের মুশরিকরা বলা বলি করলো, মুহাম্মদকে তার রব পরিত্যাগ করেছেন। আল্লাহ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিন আর রাতের কসম করে কাফিরদের জবাব দিলেন, কাফিররা শোনো, সারা দিন কাজ করার পরে রাতের অন্ধকারে যেমন সব মানুষগুলো বিশ্রামে যায়, ঠিক তেমনি ভাবে আমার হাবিবের উপরে এক নাগারে ওহী নাজিল হলে দাওয়াতি ময়দানে তার ভারসাম্য থাকবে না, দাওয়াত দিতে কষ্ট হবে, তিনি কষ্ট অনুভব করবেন। তার কষ্টটাকে লাঘব করার জন্য ওহী নাজিলের ব্রেক আমি দিয়েছি। আর আমি জানিয়ে দিলাম, আমি আমার হাবিবকে পরিত্যাগ করি নাই, আমার হাবিবের উপর আমি অসন্তুষ্ট হই নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমার হাবিবকে আমি ছেড়েও দেই নাই, তার উপরে অসন্তুষ্ট হই না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিয়ে দিলেন। এবার আমার বাবারা, আমার ভাইয়েরা শুনেন, আল্লাহর নবীর কাছে এই কোরআন নাজিল হওয়া কয়েকদিন বন্ধ ছিল, আল্লাহর নবী পেরেশান। ও বাবারা, ও স্কুল কলেজের ভাইয়েরা, যুবক ভাইরা, তরুণ ভাইয়েরা শোনো, আমার আপনার নবীর কাছে কয়েকটা দিন কোরআন নাজিল হয় নাই, নবীজি পেরেশান। সেই নবীর উম্মত আমি আর আপনি মাসের পর মাস চলে যায়, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, আমরা কোরআন শুদ্ধ করে পড়তেও পারি না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় এমন জীবন আমার আপনার হয়েছে, একটা দিন আমাদের আফসোসও লাগে না। বলেন তো, এ ধরনের মানুষ আমাদের আশপাশে আছে না নাই? সুতরাং আজকের সূরা দুহার আলোচনার থেকে প্রথম শিক্ষা, প্রথম মেসেজ আমি আমার ভাইদেরকে, বোনদেরকে, বাবাদেরকে, মাদেরকে দিতে চাই। আল্লাহর নবীর কাছে অল্প কয়েকদিন ওহী নাজিল বন্ধ ছিল, আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। আপনি যে মাসের পর মাস কোরআন পড়েন না, কোরআনটা বুঝেন না, কোরআনের আন্দোলনে শামিল হন না, কোরআনের আদর্শ কোরআন বিরোধীরা দুনিয়ার জমিন থেকে ভুলণ্ঠিত করে দেয়, আপনার দিল একটু আফসোস করে না? আপনার মধ্যে একটু হতাশাও জাগে না? খারাপও লাগে না? কষ্টও লাগে না? এ কেমন জীবন আপনার? আবার আমরা তো অনেকেই আছি কোরআনের আন্দোলনে শামিল হওয়া তো দূরের কথা, কোরআন এখনো বিশুদ্ধভাবে আমরা পড়তে পারি না, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, এমনকি তার খারাপও লাগে না, এমন মানুষও আমাদের মাঝে আছে না নাই? ও আমার যুবক তরুণ ছাত্র ভাইয়েরা শোনো, খবরদার 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 আমার ভাইয়েরা, কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় হয় না, নইলে কিন্তু পরিণতি বড় ভয়াবহ হয়ে যাবে। কিয়ামতের মাঠে আমাদের নাজাতের জন্য আমাদের নবীজির সুপারিশের শাফায়াতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুনিয়া থেকে কোরআন না শিখে, কোরআন না বুঝে, কোরআনওয়ালা না হয়ে বিদায় নেবে যারা, নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে তারা। খুব ভালো করে শুনেন, ভয়াবহ আয়াত শোনাচ্ছি। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন রাসূল কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কিয়ামতের মাঠে আল্লাহর নবী কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলবেন, ওগো আমার রব, আল্লাহর নবী বলবেন, ওগো আমার রব, আমার উম্মতের এই লোকগুলো দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন মানে নাই।
আমার উপরে নাজিল হওয়া কিতাব সে পরিত্যাগ করার কারণে এই কপাল পোড়াকে আজ হাসরের মাঠে আমি পরিত্যাগ করলাম। আল্লাহর নবী যদি কারো কাছ থেকে মুখ ফেরাইয়া নেন তো কোন বাবা আর কোন নেতা আপনাকে বাঁচাবে? কিয়ামতের দিন নবীজির সুপারিশ ছাড়া বাঁচার আর কোনো উপায়? কিয়ামতের দিন নবীজির সুপারিশ আমরা চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান। তাহলে নবীজির সুপারিশ পেতে হলে এই কোরআন শিখার দরকার আছে না নাই? ও আমার বাবারা, মহিলা প্যান্ডেলে থাকা আমার মায়েরা, আমার ভাইয়েরা, মহিলা প্যান্ডেলে থাকা আমার বোনেরা, সবাইকে বলছি শুনেন, কোরআন যদি না শিখেন দুনিয়া এবং আখিরাতে সব মিলিয়ে মোট শাস্তি পাবেন তিনটা। আমার কথা বুঝে থাকলে সবাই বলেন, কোরআন যদি না শিখি তো আমি আর আপনি দুনিয়া আখিরাতে শাস্তি পাবো টোটাল কয়টা? কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এক নাম্বার শাস্তি হলো আমি তার জীবনটাকে সংকীর্ণ বানিয়ে দিব। মুফাসসিরিনে কিরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় লিখেছেন, জীবনকে সংকীর্ণ করার অর্থ হবে দুইটা। এক নাম্বার হলো যারা কোরআন শিখবে না, এদের জীবনে টাকা থাকলে, পয়সা থাকলে, নারী থাকলে, বাড়ি থাকলে, গাড়ি থাকলেও একটা জিনিস থাকবে না, সেটা হলো সুখ শান্তি তার কপালে থাকবে না। আমার বাবাজান ভাইজানরা সবাই বলেন তো, সুখ শান্তি কি টাকা দিয়ে পাওয়া যায় নাকি? আমি আমার নিজের এই ক্ষুদ্র জীবনে বহু মানুষ দেখেছি, আমাকে বলেছে, হুজুর বহু টাকা আছে, আমার হিসাব নাই কত সম্পদ, রাতের বেলা আমি বিছানায় পিঠ ঠেকালে, বালিশে মাথা ঠেকালে আমার ঘুম আসে না। আহারে, এমন বহু মানুষ আমাদের আশেপাশে আছে না নাই? তাহলে বোঝা গেল টাকা পয়সা আর সম্পদ থাকলে রাতের ঘুম কিনা যায় না। ঘুম, মনের প্রশান্তি আর সুখ হচ্ছে কার দেয়া নিয়ামত? এই আয়াতটা আপনারা একটু গবেষণা করে সমাজের সাথে মিলাইয়া দেখেন তো, সত্যি সত্যি দেখবেন যাদের জীবনে কোরআন নাই এদের কপালে কোনো সুখ নাই। এদের দেখবেন সুন্দরী বউ আছে কিন্তু আরেকজনের সাথে পরকিয়া করে। এদের টাকা পয়সা আছে কিন্তু ছেলে মেয়েগুলো হয়ে যায় ইয়াবাখোর, গাঁজাখোর। দেখা যায় এদের অনেক সম্পদ আছে কিন্তু এমন বড় বড় রোগ আছে, খাইতে পারে না, শুধু মাউন্ট এলিজাবেথে যাওয়া লাগে। তাহলে বোঝা গেল যার জীবনে কোরআন নাই তার কপালে। ছাত্র ভাইরা শোনো, তোমার জীবনে যদি কোরআন না থাকে, পড়াশোনা করে পিএইচডি শেষ করে তুমি অনেক বড় ডিগ্রি নিবা, ওই যে জাফর ইকবাল সারের মতো পরে বলবা যে মানুষ মনে হয় মানুষের আগের জাত বান্দরের জাত ছিল। তো যারা এত পড়াশোনা গবেষণা করতে করতে মাথার মাঝখানের সব চুল পড়ে গেছে, তাদেরকে বলবো, তোমরা যদি সত্যি বিশ্বাস করো মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল, তো মানুষের জাত আমাদের সাথে বাস করো কেন? তোমাদের জাতি ভাইদের সাথে গিয়ে থাকার জন্য হয় কোনো জঙ্গল খোঁজো, নইলে সুন্দরবনে গিয়ে বসবাস করো। মানুষ হলো মানুষের জাত। আমরা এসেছি আদম থেকে, মানুষকে খুব মহব্বত করে দয়া করে বানিয়েছেন কে? ছাত্র ভাইদেরকে বলছি, আগে কোরআন শিখো। সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারো তো কি হয়েছে? ইংরেজিতে সুন্দর করে কথা বলতে পারো এটা তোমার ক্রেডিট নয়। গিয়ে দেখো তুমি ইংরেজ অনেক দেশ আছে যারা টয়লেট ক্লিনাররাও সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে। আমার বাড়িতে হলো সিলেটে, আমার অনেক রিলেটিভরা লন্ডনে থাকে, অত বেশি পড়াশোনা করে নাই, কিন্তু দেখেছি তারাও যে স্মার্টলি ইংরেজিতে কথা বলে, সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারায় ক্রেডিট নয়। মুসলমান হিসাবে কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআনের পথে চলতে পারা, এটাই হলো আসল সৌভাগ্য, ঠিক কিনা? এই জন্য কোরআন না শিখলে কপালে সুখ থাকবে না। এটা হুজুরের কথা না, আল্লাহর কথা। মুফাসসিরগণ 2 নম্বর ব্যাখ্যা দিয়েছেন। এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় বলেছেন, ওই লোকটার কবরকে সংকীর্ণ বানানো হবে। অনেক মানুষ আছে আমাদের সিলেটে আছে, ঢাকা চিটাগাংয়ে আছে, জানি না আপনাদের এলাকায় আছে কিনা, জায়গা জমি নিয়ে ঠেলাঠেলি করে। দেখা যায় নিজের আইল ঠেলাইতে আরেকজনের আইলের ভিতরে ঢুকাইয়া দেয়। এইরকম মানুষ অবশ্য আপনাদের শিবগঞ্জে নাই।
এই যে জায়গা জমি নিয়ে তো মারামারি করে মানুষের জায়গা দখল করে, এই ধরনের দখলদারি স্বভাবের মানুষ সব জায়গায় কম বেশি আছে। কত জায়গায় লাগবে এই ভূমিদস্যুদেরকে, ভূমিখুরদেরকে বলতে চাই, এখন যদি জীবন চলে যায় সবার জন্য বরাদ্দ হলো মোট কয় হাত? আরো জোরে বলেন, কয় হাত? নাকি এমপি সাহেবের জন্য 5 হাত আর রিক্সাওয়ালার জন্য 3.5 হাত? প্রধানমন্ত্রী হইলে তার জন্য 3.5 হাত, রিক্সাওয়ালা হইলেও তার জন্য 3.5 হাত, সবার জন্য 3.5 হাত বরাদ্দ। ওই 3.5 হাত কবরের মাটিতে যুবক ভাইয়েরা শোনেন, ছাত্র ভাইয়েরা শোনেন, বাবারা মায়েরা সবাই শোনেন, ওই কবরে যদি কোরআন না শিখে যাই, কবরের মাটি কিন্তু আমাদের সাথে ভালো আচরণ করবে। ওই কবরের মাটি চাপ দিয়ে দেহটাকে এমন ভাবে দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে ঢুকে যাবে। এভাবে শাস্তি চলতে থাকবে। এই হলো শাস্তি। 1 নাম্বার বললাম। 2 নাম্বার শাস্তি হলো আল্লাহ বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। একদিন ইসরাফিল সিংহায় ফু দিবেন, লন্ড ভন্ড হয়ে গিয়ে সব কিছু শেষ হয়ে কিয়ামতের ঘটনা ঘটবে। সেই দিন আমাকে আপনাকে সবাইকে কবর থেকে যিনি উঠাবেন তিনি কে? আল্লাহ। দুনিয়াতে সবাই আপনারা চোখে দেখেন এখন, কিন্তু কোরআন না শিখে দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ বলেছেন হাসরের মাঠে অন্ধ অবস্থায় একত্রিত করব। এই মানুষগুলো তখন আল্লাহর কাছে অভিযোগকে পেশ করে বলবে রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে ওগো আল্লাহ, মহাস্থানের মানুষ আমরা, শিবগঞ্জ বগুড়ার মানুষ আমরা, চশমা ছাড়াও চোখে দেখতাম। লিমা হাশারতানি আমা, রব তুমি আমাকে অন্ধ করে দিয়েছো কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, কেন অন্ধ বানিয়ে দিলে? জবাব দিবেন যিনি তিনি কে? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন হে আমার বান্দা, হে আমার বান্দী, শোন, তুই যতদিন দুনিয়ায় ছিলে, দুনিয়াতে থাকা অবস্থায় তোর ঘরে কোরআন ছিল, চক্ষু দিয়ে ইংরেজি পড়লি, বাংলা পড়লি, সব দেখলি, সব পড়লি, কিন্তু চক্ষু দিলাম আমি, আমার দেওয়া চক্ষু দিয়ে আমার কিতাব কোরআন পড়লি না, এই জন্য আমি তোকে আজ অন্ধ বানায়া দিলাম। আর 3 নাম্বার শাস্তি তোর জন্য হলো দুনিয়াতে থাকা অবস্থায় তুই যেভাবে আমার কোরআন ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোর মতো গুলামকেও ভুলে গেলাম। কে বাঁচাবে আপনাকে? আর কে রক্ষা করবে? আর নবীজিও মুখ ফেরাইয়া দিলেন, আল্লাহও মুখ ফেরাইয়া দিলেন। আমি বলছিলাম আমার রাসূলের কাছে কয়েকদিন কোরআন নাজিল বন্ধ ছিল, নবীজি পেরেশান, কেন জিবরিল আসে না, কেন কোরআন নাজিল হয় না? ওই নবীর উম্মত আপনি, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, কোরআন পড়েন না, খারাপ লাগে না? কোরআন শিখেন নাই, তাও আপনার একটু আফসোস লাগে না? ঠিক কি না? ঠিক বলে চলে গেলে চলবে না। যুবকরা সিদ্ধান্ত নাও, আগামীকাল যদি বেঁচে থাকো, আগামীকাল থেকে কোরআন শিক্ষা করার জন্য যেখানে যার কাছে দেওয়া দরকার যাবা, ইনশাআল্লাহ। আর চাচা জানরা জীবনের বহু সময় তো কাটায় ফেলছেন বাবারা। হ্যাঁ, এক চাচা মুরব্বী মানুষ, সুপ্রিম কোর্ট থেকে ইংরেজিতে চিঠি এসেছে, রাত 12টার সময় এক লোক দিয়ে গেছে, চাচা ধরেন আপনার একটা চিঠি আসছে, আমি দিতে পারি নাই সঠিক সময়, দিয়ে গেলাম। চাচা গ্রামের মানুষ, চাষাবাদ করেন, ইংরেজি জানেন না, এখন রাত 12টায় চিঠি হাতে পাইছে, সুপ্রিম কোর্টের চিঠি, না জানি আবার গ্রেফতার হয়ে যায় কিনা, একটা দুশ্চিন্তা। পাশের বাড়ির ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ভাতিজাকে রাত 12:30টায় গিয়ে ডাক দিছে, ভাতিজা আব্দুল কুদ্দুস, চাচা এত রাতে কি ব্যাপার, বাজান ওঠো, এটা চিঠি নিয়ে এসেছি, তাড়াতাড়ি ওঠো। বাবা সকালবেলা আসিয়ে যাও, এত রাতে আসছো কেন? সকালে পড়ে দেবো। আরে বেটা ওঠ, সকালে পাইতেও পারিস, নাও পাইতে পারিস। তো চাচা আপনি ইংরেজি একটা চিঠি বুঝার জন্য গভীর রাতে আরেকজনের বাড়িতে দৌড়াইতে পারেন, আল্লাহ যে এই কিতাব আপনার জান্নাতে যাওয়ার জন্য নাজিল করলেন, এটা পারেন না শিখার জন্য? 40, 50, 60 বছরে কত সময় কার কাছে গিয়েছেন? নিজের বিবেককে আজ প্রশ্ন করুন। আমার বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সবাইকে বলছি, এই কোরআন শিক্ষা ছাড়া আমরা আলোকিত হতে পারবো? সূরা দুহার এই প্রথম
তিনটা আয়াতের আলোচনা থেকে আসুন এই শিক্ষাটা নেই, এই পেরেশানি নিয়ে বাড়িতে যাই, এই পেরেশানিটা নিয়ে। আমাদের কাছে তো জিবরিল আসবে, কথা বলেন না কেন, আসবে? আসবে না, কিন্তু আমাদের জীবন পরিবর্তনের জন্য কোরআন দিয়েছেন কে? এটা শিখলাম না, এই পেরেশানি নিয়ে বাড়িতে যান, আর আগামীকাল থেকে কোরআন শিক্ষা শুরু করুন ইনশাআল্লাহ। এরপরের দুইটা আয়াতে আল্লাহ তার হাবিবকে আরো দুইটা সুসংবাদ দিলেন। আপনাদের মনোযোগ আছে নাকি চলে গেছে? হ্যাঁ, ঘুমাই গেছেন নাকি? ওই পেছনের লোকরা ঘুমায় আছে, সামনের লোকেরা একটা তাকবীর দিয়া পেছনের এদেরকে জাগায় দেন, লিল্লাহি তাকবীর। এই পাশের এরা দেয় নাই, লিল্লাহি তাকবীর। এই দেখেন, আমি দেখেছি কয়েকদিন এমনি এমনি উঠছে। এবার সবাই মিলে দেন, লিল্লাহি তাকবীর। আপনারা আর 20 মিনিট সময় দিতে পারবেন তো আমাকে? আল্লাহ তৌফিক দান করেন। এরপরের দুইটা আয়াতে আল্লাহ তার হাবিবকে আরো দুইটা সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো, পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো। কান লাগান, বর্তমান বাস্তবতা উঠে আসবে এবার ইনশাআল্লাহ। আল্লাহ তার হাবিবকে এই কথাগুলো বলছেন তখন যখন মুসলমানদের সংখ্যা মক্কায় কম না বেশি? হ্যাঁ, কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবী 40 বছর বয়স থেকে যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন আল আমিন, তিনি ছিলেন সবার কাছে বিশ্বস্ত, সত্যবাদী, আমানতদার। কিন্তু যখন থেকে কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, যারাই নবীজিকে বলেছে আল আমিন, তারাই নবীজিকে বলল পাগল, তারাই নবীজিকে বলল জাদুকর, তারাই বলল মিথ্যাবাদী। কাফের মুশরিকদের উত্তরসূরিরা, কোরআন বিরোধীরা এখনো দুনিয়ায় আছে, যারা এখনো নবীদের উত্তরসূরি আলেমদেরকে সত্য কথা, হক কথা বলার কারণে ওই কোরআন বিরোধীদের মতো একই কায়দায় অপবাদ দিয়ে দিয়ে আলেমদেরকে ধর্ষণকারী, লুণ্ঠনকারী, জঙ্গিবাদী বানায়। এগুলো এই যুগের নতুন বিষয় না। যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগের কোরআন বিরোধীরা নবীজিকে মিথ্যাবাদী বলেছে, জাদুকর বলেছে, নবীজিকে পাগল বলেছে। সুতরাং এই যুগের আবু জাহাল, আবু লাহাব যারা নবীদের উত্তরসূরি আলেমদেরকে এরকম ভাষায় অপবাদও আজকেও দেয়, তারা এইরকম অবস্থা নবীজিকে অপবাদ দেয়, নবীজিকে কষ্ট দেয়। কাফিররা মুসলমানদের উপর নির্যাতন চালায়, অত্যাচার চালায়। এই সময় আল্লাহ সূরা দুহার আয়াতে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার হাবিব, আজকের দিনের এই কষ্টের বিনিময়ে সামনের দিনে সুদিন আসবে কার তরফ থেকে? আরো জোরে বলেন, কার তরফ থেকে? আল্লাহ তার নবীকে বললেন, ও আমার হাবিব, সামনের যে সময়গুলো আসতেছে, সামনের সময়গুলো এখন এবং পূর্বের সময়ের চেয়ে ভালো হবে। আল্লাহ তার হাবিবকে যে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা আল্লাহ পূরণ করেছেন না করেন নাই? যে মক্কায় মুসলমানদেরকে কাফিররা নির্যাতন করেছে, শেষ পর্যন্ত মক্কা থেকে বের করে দিয়েছে, মক্কা বিজয়ের মাধ্যমে ওই শিরক, কুফর আর পত্তলিকতাপূর্ণ মক্কার জমিনে ইসলামের পতাকাকে বিজয়ী যিনি করে দিয়েছেন, তিনি কে? সুতরাং বগুড়ার মুসলমানেরা, আমরাও বর্তমান বিশ্বে ডানে বামে, সামনে পিছনে অন্ধকার দেখছি। চতুর্দিকে উলামাদের উপরে নির্যাতন, ইসলামপন্থীদের উপরে জুলুম, নির্যাতন। হতাশ হবেন না, ফ্রাস্ট্রেট হবেন না। সূরা দুহার ভেতরে হতাশা দূর করার ঔষধ আছে। এই যে আল্লাহ বলে দিয়েছেন, হতাশ হয় না, তোমাদের জন্য পরবর্তী সময়টা হলো বিজয়ের সময়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পরবর্তী সময় এটা হলো পূর্বের সময়ের চেয়ে ভালো। আজ যারা ইসলাম আর মুসলমানদের উপর নির্যাতন চালায়, আগামীর দিনে তারা থাকবে না, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। এই ওয়াদা হুজুরের নয়, ওয়াদা টাকার। এরপরে আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, আপনি এবং আপনার সাহাবীদের উপরে নির্যাতন, নিপীড়নে কষ্ট পাইয়েন না, হতাশ হইয়েন না। অচিরেই আপনার রব আপনাকে এত বেশি দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। দুনিয়ায়ও দিবেন, আখিরাতেও দিবেন। অসুস্থ না? আমাদের প্রধান অতিথি খুব অসুস্থ, তিনি অসুস্থতা নিয়ে এসেছেন। মাশাআল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ ওনাকে শিফা দান করুন, বলেন আমিন। অসুস্থ মানুষ
ওনার গিয়ে রেস্ট করা দরকার। আল্লাহ তাআলা ওনাকে শিফা দান করেন, বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ তার হাবিবকে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এত বেশি নিয়ামত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এই নিয়ামত হলো দুনিয়ার নিয়ামত, আখিরাতেরও নিয়ামত। দুনিয়ায় যারা ইসলামের পতাকাকে ভুলুণ্ঠিত করতে চেয়েছিল, ইসলামের পতাকাকে মক্কা বিজয়ের মাধ্যমে, এমনকি নবীজির শেষের দিকে এসে, ওফাতের দিকে এসে শাম এবং পারস্য পর্যন্ত ইসলামের পতাকাকে বিজয়ী করে দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? শুধু তাই নয়, আল্লাহ তার হাবিবকে বলেছেন এই যে নিয়ামত, এটা আমি আপনাকে আখিরাতেও দেব, পরকালেও দেব। আমার বাবারা, আমার ভাইয়েরা সবাই বলেন, আমার আপনার নবী দুনিয়াতে এসেছেন সবার আগে নাকি সবার শেষে? আরো জোরে বলেন, সবার শেষে। বলেন তো, এই যে আজকের মাহফিল, প্রধান বক্তা এসছেন সবার আগে না সবার শেষে? সবার। আমার আপনার নবী এসেছেন শেষে। কুল কায়নাত মাখলুকাত সৃষ্টি হয়েছে আগে, নবী এসেছেন সবার শেষে। কারণ আমার আপনার নবী হচ্ছেন বিশ্ব সবার প্রধান অতিথি, সুবহানাল্লাহ। আমার নবী এসেছেন সবার শেষে, কিন্তু স্ট্যাটাস মর্যাদা হলো সবার। আমার নবীর চাইতে অন্য কোন নবীর মর্যাদা কি বেশি নাকি? সব নবীদের উপরে যাকে মর্যাদা দেওয়া হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই মর্যাদা দুনিয়ায় ও আখিরাতেও। নবীজি বলেছেন আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, বুখারীর বর্ণনা। নবীজি বলেছেন কিয়ামতের সিঙ্গার ফুৎকারের পর সবার আগে আল্লাহ আমাকে কবর থেকে উঠাবেন। শুধু তাই নয়, ওয়া আনা আউয়ালু শাফিআ, আমি হব প্রথম সুপারিশকারী। কিয়ামতের দিন সবার আগে সুপারিশের জন্য নবীজিকে অনুমতি দিবেন কে? আল্লাহ। শুধু তাই নয়, আমার আপনার নবী জান্নাতের দুয়ার উদ্বোধন করার আগে অন্য কোন নবী জান্নাতে ঢুকতে পারবেন না। বুখারী মুসলিমের হাদিসে নবীজি বলেছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব, এসে বলবো ফাস্তাফতিহ, জান্নাতের দুয়ার খুলে দাও। জান্নাতের দারোয়ান ফেরেশতা বলবে মান আন্ত, হু আর ইউ, আপনি কে? নবীজি বলবেন আমাকে চেনো না, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলবে আহলান সাহলান মারহাবান বিক, বিকা উমিরতু, আপনাকে ওয়েলকাম জানাই, আপনার জন্যই তো হাজার হাজার বছর ধরে আমি অপেক্ষমান। আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের দুয়ার না খুলি। আল্লাহ বলেছেন আজকে আপনার মাধ্যমেই জান্নাতের দুয়ার খুলে উদ্বোধন করা হবে। এখন নবী যদি আগে জান্নাত উদ্বোধন করেন আর নবী যদি আগে জান্নাতে চলে যান তো আমরা বেজার। আমরা খুশি না বেজার? কি বলেন খুশি? আমি তো বেজার, নবী আমাকে ফেলে কেন জান্নাতে যাবেন? এটা মানেন আপনারা? হতাশ হবেন না। নবীর দাম যেমন বেশি, উম্মত হিসাবে আমাদের দাম কম না বেশি? আমার নবী বলেছেন আমি জান্নাতের দুয়ার খোলার পরে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকবে না ততক্ষণ, তোমরা জান্নাতে ঢুকো না যতক্ষণ। অর্থাৎ কিয়ামতের দিন সবার আগে আমার উম্মত জান্নাতে ঢুকবে। এই যে আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো নবী আমি আপনাকে অচিরেই এত নিয়ামত দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবীজিকে দুনিয়া আখিরাতে এমন সম্মান মর্যাদা দিয়েছেন যিনি, সবাই গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কষ্ট হচ্ছে? এরপরে আল্লাহ তার হাবিবকে তিনটি নিয়ামতের কথা স্মরণ করায় দিয়েছেন। জোরে বলেন কয়টা? তিনটা নিয়ামতের কথা স্মরণ করিয়েছেন। আল্লাহ তার হাবিবকে বলছেন কি করে আমি আপনাকে ছেড়ে দেব, কি করে আমি আপনার উপর অসন্তুষ্ট হব গো আমার হাবিব? আমি কি একদম সেই শিশুকাল থেকে আপনাকে নিয়ামত দেই নাই? আল্লাহ পরের আয়াতগুলোতে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বললেন আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এরপরে আমি কি আপনাকে উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? আমার আপনার নবীকে এতিম বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আরে কেমন এতিম ছিলেন! দুনিয়াতে আসার আগে তিনি তার বাবাকে হারিয়ে ফেললেন। এতিম অবস্থায় আমার আপনার নবী জন্ম নিয়েছেন। শুনেন শুনেন নবীজি কিভাবে দুনিয়ায় আসলেন। আমার নবী এতিম হয়ে দুনিয়াতে জন্ম নিলেন। নবীজি যখন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে চলে আসলেন,
নবীজির দাদা আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি হলেন। সেই যুগে সেই সময়ে যখন মক্কায় কোনো বংশে কোনো শিশু জন্ম নিত, সেই যুগের নিয়ম অনুযায়ী শিশুকে তারা শহরের রোগবালাই থেকে বাঁচানোর জন্য, রোগবালাই থেকে হেফাজতে রাখার জন্য এবং শিশুরা যাতে বিশুদ্ধভাষী হয় এই জন্য যাযাবর মরুভূমির বেদুইনদের কাছে পাঠাতো। তারা সেখানে ধাত্রী নিয়োগ করে সেখানে পাঠাইয়া দিত, যাতে করে শিশুরা ছোট্ট বয়স থেকে বিশুদ্ধ আরবি শেখে এবং যেন সুস্বাস্থ্য নিয়ে বেড়ে ওঠে। নবীজির বেলায় তাই হলো। নবীজির দাদা আব্দুল মুত্তালিব এবার ধাত্রী খুঁজতে লাগলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ধাত্রীর সন্ধান করতে লাগলেন। সেই সময় তায়েফের বনু সাদ পুত্র থেকে